নারী সবসময় ঘর ঘর করে আর নারীরাই সর্বপ্রথম ঘর ত্যাগ করতে হয়। এটা হোক বাপের বাড়ি হোক বা পরের বাড়ি, সর্বপ্রথম কিন্তু নারীদেরই ঘরটা ত্যাগ করতে হয়। বাপের বাড়িতে যতদিন থাকে, যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু শুরু হয়ে যায় অনেক পরিমাণে যুদ্ধ। আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে অনেক কথাই বলেন। সবার কথা একটাই, কখন বিয়ে দিবে, কখন বাড়ি থেকে বের করে দিবে। আসলে মনে হয় মেয়েরা সবসময় বোঝা হয়ে থাকে। সামান্য একটু বড় হয়ে গেলে বাবা মার টেনশন, কখন বাড়ি থেকে বিদায় করবে। পাড়া প্রতিবেশী প্রত্যেকেরই টেনশন, কখন বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। মেয়েরা এত পরিমাণে বোঝা সব জায়গায়। সবার গুঞ্জন শুনতে শুনতে ঠিক একদিন কিন্তু নারীরাই সর্বপ্রথম বাবার বাড়ি ত্যাগ করে চলে যায় পরের ঘরে। পরের বাড়িতে যাওয়ার পরে যদি ভাগ্যগুণে সুখ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুখ না হয় তাহলে সারা জীবনই কাটতে হয়। যখন ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায় তখনই কিন্তু বাধ্য হয় নারীরা তখন শ্বশুর বাড়িও ত্যাগ করতে। আসলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, তারা যেখানে যখন যতটুকু পরিমাণে বাঁচতে পারে এতটুকু। কথায় আছে না, প্রয়োজনে যেখানে যতটুকু ব্যবহার করতে হয় ঠিক ততটুকু নারীরাও ব্যবহৃত হয়, এরপরে এটাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়। এই যে এখন বাবার বাড়িতে আছি, ঘর দর কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতেছি, এটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে সারা জীবন থাকবো আর এগুলোই আমার দেখাশোনা করতে হবে। কিন্তু আসলে এটাও আমার নিজস্ব বাড়ি না। একটা সময় ঠিকই কিন্তু আমাকেও পরের ঘরে চলে যেতে হবে, তখন অন্যের বাড়ি আমাকে সামলাইতে হবে। আজকে রুমগুলো পরিষ্কার করতেছি আর একটা জিনিস ভাবতেছি যে হুট করে কখন যে আবার চলে যায় পরের ঘরে তার তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় চলে যেতে পারে। আল্লাহ চাইলে যে কোনো সময় অন্যের ঘরে চলে যেতে হবে, তখন কিন্তু আর বাপের বাড়িতে এই সমস্ত কাজ এসেও করতে হবে না, তখন ঘর সামলাতে হবে অন্য। আর পরের ঘরে যদি ভাগ্য ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি ভাগ্য খারাপ হয়ে যায় তাহলে তো আর করার কিছু নাই, সারা জীবন চোখের পানি নাকের পানি এক করতে হবে। মেয়েদের জীবনে আসলে সুখ বলতে কোনোটাই নাই, সব জায়গায় শুধু দুঃখ। দুঃখ ছাড়া আসলে মেয়েদের জীবনে কোনো কিছুই নেই। এত বছর থেকে এখানে বড় হইতেছি, খাইতেছি, পড়তেছি, কিন্তু একদিন অধিকার খাটায় বলতেও পারবো না যে এটা আমার বাড়ি। যতই চেষ্টা করি না কেন জোর গলায় কিন্তু আর বলার মতো শক্তি হবে না যে বাপের বাড়িটাই আমার নিজস্ব বাড়ি। মনের মধ্যে এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে আজকে রুমগুলো পরিষ্কার করতেছি, আর কেন জানি অনেক পরিমাণে খারাপ লাগতেছে যে কখন জানি এখান থেকে আমাকেও বিদায় নিতে হয়। সেদিন কিন্তু চাইলেও আমি এই বিদায়টা ক্যান্সেল করতে পারবো না, বাধ্য হয়ে আমাকেও চলে যেতে হবে অন্যের ঘরে। কি আজব একটা জীবন মেয়েদের, তাই না? আসলে মনের মধ্যে কত কিছু যে ভাবনা চিন্তা থাকে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। সুখ জীবনে ক্ষণস্থায়ী হলেও দুঃখ কিন্তু চিরস্থায়ী। সবাই ছেড়ে গেলে, সুখ ছেড়ে গেলে কিন্তু দুঃখ আপনাকে কখনো ছাড়বে না, এটা আপনার পিছনে লেগেই থাকবে। তবে সুখ দুঃখ মিলাই যেহেতু জীবন, কোনো কিছু করার নেই, সবকিছুই মানিয়ে নিতে হবে, এটাই হতো বাস্তবতা আর এটাই হতো মেয়েদের জীবন। জীবনটা খুব ছোট্ট হলেও এটার অঙ্কটা কিন্তু বিশাল বড়, সেই অঙ্কের সমাধান আমি মনে করি কখনো পাওয়া যাবে না, এটাই হতো বাস্তবতা। তো অনেক কথাই আপনাদের সাথে বললাম, আর আজকের মতো এখানেই শেষ করছি।